কেন আমরা বিসমিল্লাহ বলবো? বিসমিল্লাহ বলার লাভ কি? বিসমিল্লাহ আমরা কেন বলবো এবং বিসমিল্লাহ বললে আমাদের কি লাভ হবে, চলুন আমরা জানি। আপনারা প্রতিটা কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। ধরেন আপনি একজন ব্যবসায়ী অথবা একজন চাকরিজীবী। আপনি হয়তো একজন ব্যবসায়ী অথবা চাকরিজীবী। আপনি আপনার ব্যবসাতে আপনার সর্বোচ্চ পরিশ্রম বা এফোর্ট দিবেন এবং আপনার যত টাকা পয়সা আছে সব কিছু ইনভেস্ট করবেন এবং আপনার যত বুদ্ধিমত্তা আছে, আপনার যত বুদ্ধি আছে, সমস্ত বুদ্ধিকে কাজে লাগাবেন। এই যে আপনার সব কিছু দেওয়ার পর যে আপনি ব্যবসা করবেন, আপনি কি সুনিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনি ব্যবসায় লাভবান হবেন বা আপনার ব্যবসা আপনি সফল হবেন? এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আপনার সব কিছু দেওয়ার পরও, যেমন আপনি টাকা, বুদ্ধি, পরিশ্রম সর্বোচ্চ দেওয়ার পরেও আপনি সুনিশ্চিত না যে আপনি ব্যবসাতে লাভবান হবেন। কারণ এটা কার হাতে? সফলতাটা আসলে কার হাতে? সফলতা আপনার হাতে নেই। কারণ সফলতা হচ্ছে মহান সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, আল্লাহর হাতে। সর্বশক্তিমান আল্লাহর হাতে হচ্ছে সফলতা। আপনি যাই করেন, যত টাকাই ইনভেস্ট করেন, যত পরিশ্রমই করেন না কেন এবং যত বুদ্ধি কাজে লাগান না কেন, যদি আল্লাহ না চায় তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ সফলতা আল্লাহর হাতে। সফলতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সফল করতে পারেন এবং যাকে ইচ্ছা করেন ব্যর্থতে পরিণত করতে পারেন। হ্যাঁ, এই জন্যই আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। এই জন্যই বিসমিল্লাহ বলে প্রতিটা কাজ শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আল্লাহ খুশি হবেন, আপনার উপর সুনজর পড়বে, আপনার কাজের উপর সুদৃষ্টি থাকবে। আল্লাহ খুশি হয়ে হয়তোবা আপনাকে সফল করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবেন। এটা দুনিয়াতেও লাভ এবং আখিরাতের জন্য লাভ।